নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পিপার পনিরের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে অল্প উপকরণে এই পিপার পনির বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে ছানার জল ঝরিয়ে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে রেখে শিলচাপা দিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। তারপর আমি পনিরটাকে কাপড় থেকে বার করে নিয়ে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এইবার পনিরের ওপরে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। পনিরের ওপরে যে ময়েশ্চারটা আছে তার মধ্যে এই উপকরণগুলো দিয়ে কিন্তু বাইন্ডিং তৈরি করতে হবে। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল আগে থেকে গরম করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিউব করে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। পনিরগুলো আমার 2 পিঠই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পনিরগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচনো রসুন, 1 টেবিল স্পুন কুচনো আদা, আর দিয়ে দেব 1 চিমটে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা ছাড়াই আমি পেঁয়াজটাকে মিনিট 5 সময় ধরে ভেজে নেব। লালচে রং ধরার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এইগুলো কিন্তু অপশনাল, ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কারি পাতা। খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ ঈষদুষ্ণ জল। আমি ঢাকনা দিয়ে এটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পনিরগুলো। আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করছি। প্রথমে 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর পনিরগুলো অ্যাড করার পরও কিন্তু আমি 5 মিনিট রান্না করলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 3 টেবিল স্পুন গুলে রাখা কর্নফ্লাওয়ার। এইবার উপর থেকে দিয়ে দিলাম রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম আর 1 মুঠো ধনে পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম পিপার পনির। পিপার পনির আপনারা গ্রেভিও বানাতে পারেন অথবা ড্রাইও বানাতে পারেন। লুচি, রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই পিপার পনির ভীষণ ভালো লাগবে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।